প্রিয় সহকারী বৃন্দ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস পার্ট 2 এ আপনাদেরকে স্বাগত। আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে যাই। তার আগে বলবো, যারা আমার ক্লাসে নতুন এসেছেন তারা পূর্বে ক্লাসটি দেখে নেবেন এবং এখন এই ক্লাসটি দেখুন। তো চলুন আমরা ক্লাসে যাই। আমরা গতদিন এই পর্যন্ত ছিলাম, অর্থাৎ এই লেখা পর্যন্ত আমরা লিখেছিলাম। আমরা এখানে ফন্ট চেঞ্জ করেছিলাম, ফন্ট সাইজ চেঞ্জ করেছিলাম, তারপরে এখানে আমরা বাংলা করেছিলাম, এখানে আমরা বাংলা করেছিলাম, এই কাজগুলি করেছিলাম। এখন আজ আমরা এই লেখাটাকে আমরা কি করব, বিভিন্ন ডিজাইন করব। তো এখানে মনে করেন যে আমাদের এরকম লেখা থাকে, যখন আমরা আমাদের প্রেজেন্টেশনে অর্থাৎ আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে বিভিন্ন ভাবে বিভিন্ন লাইন আমরা ডিজাইন করে থাকি। তো এই একটি লাইন আমি দেখাবো, তাহলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। তো এখন মনে করেন যে এটাকে আমরা সমূলে বড় করব, অর্থাৎ প্রথমে আমরা এটাকে বোল্ড করে নেব, অর্থাৎ এটাকে আমরা পুরোটা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে বি আছে, এটা একটা বোল্ড, অর্থাৎ কন্ট্রোল বি চাপলেও এটা বোল্ড হবে। এখানে আমরা চাপ দিলাম, দিলে দেখেন এই অক্ষরগুলো মোটা হয়ে গেল, মোটা হয়ে গেল। এবং এটা আমরা আরেকটু বড় করে নিই, তাহলে এই অক্ষরগুলি মোটা দেখাচ্ছে এখন, অর্থাৎ বোল্ড হয়েছে। তো এই লেখাটাকে যদি আমরা মনে করেন যে অনেক সময় আছে যে লেখাটা ধরা যাবে এরকম মনে হয়, তখন আমরা কি করব, এটাকে আমরা এই যে এস টেক্সট শ্যাডো, এই টেক্সট শ্যাডোটা ব্যবহার করলে এটা দেখেন একটু আরেকটু ডিপ হলো, অর্থাৎ এটা শুধুমাত্র বোল্ড নয়, বোল্টের সাথে সাথে টেক্সট শ্যাডো দিলে এটাকে আমরা আরেকটু স্বচ্ছভাবে আরো মোটাভাবে দেখতে পাচ্ছি। তো এটা এইভাবে করতে পারি। আবার যদি মনে করে এই লেখাটা আমরা একটু ভাঁজ দিব, অর্থাৎ আমরা ইটালিয়ান সাইজ করব, ইটালিয়ান, তাহলে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় বা সিলেক্ট করে নিয়ে এখানে এই যে ইটালিয়ান, এখানে এটাকে আমরা একটা ক্লিক দেবো, দেখেন একটু ভাঁজ হয়ে গেল। আমরা এটা রাখবো না, তাহলে এটা আমরা আবার এটা ডবল ক্লিক দিয়ে উঠে যাবে। আমাদের যদি বোল্টের দরকার না হয় বা এই শ্যাডোর দরকার নাই, তাহলে এই এসটা এটা ক্লিক দেবো, তাহলে এটা শ্যাডো উঠে গেল। এটা আবার এই বোল্টের এখানে ক্লিক দিলে বোল্ট উঠে গেল, এখন সাধারণ লেখা আছে। তো এইভাবে আমরা বিভিন্ন বোল্ট, ইটালিয়ান, শ্যাডো এইগুলির কাজ করব। এখন এটাকে আমরা কালার করতে যদি চাই, তাহলে যেটুকু কালার করব সেটা পুরোটা সিলেক্ট করে নেব। আর যদি অংশ অংশ করে ক্লাস করি, অর্থাৎ এক লাইন লাল, এক লাইন সবুজ, এক লাইন নীল, এভাবে যদি দিতে চাই, তাহলে যেটুকু আমরা কালার করবো সেটুকু আমরা সিলেক্ট করে নেব। এখানে আমার লেখাটা আমি মনে করেন যে এখানে দিচ্ছি কি, হলুদ দেখা যাচ্ছে না, এখানে আমরা কি করব, এখানে একটা লাল লাল দিলাম, তাহলে ক্লিক করলে এখানে আমার লাল হয়ে গেল। আর সোনার, এই সোনারটা যদি আমি আবার নীল দিতে চাই, তাহলে আমি এখানে নীলে ক্লিক করলাম, এটা নীল রঙের হলো। তাহলে বাংলা যদি আমরা আবার অন্য কালার করতে চাই, তাহলে আমরা এটাকে আবার অন্য রংটা সিলেক্ট করব। এইভাবে করে এক কথায় সিলেক্ট করে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কালার করতে পারি। এখন দেখেন এখানে তিনটা রং, এখন অনেক সময় বড় করতে গিয়ে আমাদের সঠিকভাবে বড় হয় না, এক লাইন ছোট এক লাইন বড় হয়ে যায়। তো আমরা ভালোভাবে যদি মানে লেখাগুলি স্পষ্ট আরো বড় করতে চাই বা ইচ্ছা মতো সাইজ করে, এখানে এই লেখাটা যেভাবে রাখি পুরা পেজটা হচ্ছে না। কারণ পুরা পেজটা দিতে গেলে দেখেন, যদি আমরা পুরা পেজটা দিতে চাই, তাহলে আবার এইদিকে বড় হয়ে যাচ্ছে, আবার এইদিকে বড় হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করে এখানে ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমরা একটা ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে নিচে দেখেন এখানে টেক্সট ইফেক্ট, এই টেক্সট ইফেক্টে গিয়ে এখানে ট্রান্সফর্ম, এখানে গিয়ে এখানে এবিসিডি দিলাম। দেখেন এই লেখাটা অটো আপনি ইচ্ছা মতো টেনে বড় করে লাগাতে পারেন, আবার জায়গা ছোট করে দিতে পারেন, ইচ্ছা মতো আপনি এটা আরো ছোট করে দিতে পারেন। এটা মনে হলো যে না, আমার আরো ছোট করার দরকার, তাহলে এটা আপনি ছোট করে এক জায়গায় রেখে দেবেন।
তো এইভাবে আপনি ইচ্ছা মতো এটা কিন্তু আমরা যদি ট্রান্সফর্ম করি তাহলে এটা কিন্তু অনেক সুন্দরভাবে আপনি পুরা পেজ, আপনার লেখাটা পুরা পেজ এখানে ছড়াছিটা রাখতে পারবেন। তো এটা একটা বড় ছোট করার একটা নিয়ম। আবার এটা যদি আমরা সিলেক্ট করে মনে করেন যেটা আমরা ওটা তুলে দেব, তাহলে ফরম্যাটে গিয়ে এখানে টেক্সট ইফেক্টে গিয়ে এখানে ট্রান্সফর্ম, এখানে গিয়ে আমরা করব কি এই যে উপরে নান, অর্থাৎ এটা দিয়ে দিলে আবার সে আগের মতো হয়ে গেল। এখন এটা যদি আমরা সিলেক্ট করে এখানে দেখেন, এখানে আবার কিছু আছে, ওয়ার্ড আর্ট স্টাইল আছে, ওয়ার্ড আর্ট স্টাইল অর্থাৎ আপনার অক্ষরগুলো বা শব্দগুলো আর্ট সিস্টেমটা হবে। এখানে দেখেন আমরা এখানে যদি আমরা ক্লিক করি তো বিভিন্ন দেখেন লেখা ধরা যাচ্ছে, মনে হচ্ছে এখানে মানে এটাতে দিবেন পিছনের লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে সাজা নেবেন, এটা দিচ্ছেন এরকম হচ্ছে, এটা দিচ্ছেন এরকম হচ্ছে, এভাবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দেবেন। মনে করেন যে এই লেখাটা আমার ভালো লাগলো, তো এটাকে আমি কি করব, আবার যে ট্রান্সফর্ম ইফেক্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমরা বড় করলাম, তার লেখাটা দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে একদিনে যদি আমি শেখাই তাহলে হয়তো অনেকে এটা বুঝতে পারবেন না বা ভুলে যাবেন। তাই আমি প্রত্যেকটা ধারাবাহিকভাবে শেখানোর জন্য আমরা আজকের এই ক্লাসটি এই পর্যন্ত নিচ্ছি। পরবর্তীতে আমরা আবার আরেকটি ক্লাসে পরবর্তী কাজগুলো শেখাবো। এখানে আসলে শেখার শেষ নেই, বা আপনি লেখা যত সুন্দর করতে চাবেন, যত রকমের কাজ করবেন তত কাজ হবে। তো আমরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।